শিলিগুড়িতে দিনে দুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এটিএম লুট, এরপর এবার সরাসরি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটালো একদল দুষ্কৃতী, যার দলে ছিল দুজন মহিলাও। ময়নাগুড়ি শিলিগুড়িতে পরপর দুটি এটিএমে লুট চালায় দুষ্কৃতীরা। বেশ কয়েকজন দুষ্কৃতী ইতিমধ্যে পুলিশের জালে। উদ্ধার হয়েছে লুট হওয়া কিছু টাকাও। তবে শিলিগুড়ির এটিএম কাণ্ডে এখনো একটি অপরাধ হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে বহির্রাজ্যের দুষ্কৃতীরাই এই কর্মকাণ্ড ঘটাচ্ছে। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার ছুটির দিন শিলিগুড়ি হিলকার্ট রোডে দিনে দুপুরে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ঘটনার পর নিরাপত্তা রক্ষী ও দোকানের কর্মীদের হাত পা বেঁধে রেখে অনায়াসে পালিয়ে যায় তারা। তবে ওই মুহূর্তে ডাকাতির সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধরপড়ে ঘটনাটি ঘটে হিলকার্ট রোডের বৃহন জুয়েলারি। জানা গেছে 7 থেকে 8 জনের একটি দল, যার মধ্যে একে একে প্রবেশ করে সোনার দোকানে, তারপরে নিরাপত্তা রক্ষীকে মারধর করে হাত বেঁধে দেয়। তারপর এক এক করে দোকানে কর্মরত সকল কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাত বেঁধে দোকানের এক কোনায় বসিয়ে রাখে। তারপরেই চলে লুট। প্রায় কোটি টাকার সোনা, হিরে সহ একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে বাইরে থেকে গেট তালা দিয়ে চম্পট দেয় তারা। ঘটনার পরপরই ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, শুরু হয় তদন্ত। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও বিধায়ক শঙ্কর ঘোষ। শহরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক শঙ্কর ঘোষ। অন্যদিকে শহরে বারবার এমন ঘটনা ঘটলেও নিরাপত্তার খামতি মানতে নারাজ মেয়র গৌতম দেব। মহিলারা ছিল, মহিলারা কি করছিল? মহিলারা ছিল কিন্তু ভিতরে মহিলারা বাইরে ওদের কথাবার্তা শুনে কি মনে হলো? ওরা হিন্দি ভাষী ছিল না হিন্দিতে কথা বলতেছিল? সবার হাতে দুটো করে আম, সবার হাতে দুটো করে আম, দুটো করে আম। আমরা তো জিনিস দেখাচ্ছি, আমি আর কাকা মিলে ট্রেন দেখাচ্ছি, বুঝলি? ট্রেন দেখা যায় না, একটা মহিলা আসছে, দুটো ছেলে, আমরা তিনজনই ট্রেন দেখতেছে, দাঁড়ায় পড়লো, তারপর দুটো এই ব্যাগ ধাক্কা দিল, বাইরে থেকে ধাক্কা দিল, ঝাট হাত জায়গা আমি ঘুম দেখে ফেলো হাত জায়গা। তারপরে যে ওরা এরকম করলো না, ওর বাইরে আরো 3 গ্রুপ আছে, 2 গ্রুপ সঙ্গে সঙ্গে ঢুকে গেল। ওকে মাইনে মেরে এখানে নিয়ে আসলো, ওখানে ধাওয়া লাগাই দিল, মাইনে মেরে এখানে নিয়ে আসলো, নিয়ে এসে ওকে পুরা পিটাইলো এখানটায়। হ্যাঁ, বলে ঝুলাবি তো গুলি করবে। আর সবার হাতে আম, এক একজন হাতে 2টা করে। কয়জন আসছিল? 6-7 জন। 2 জন মহিলা ছিল তার মধ্যে। মুখ কি ঢাকা ছিল? না, মুখ ঢাকা ছিল না, একজন শুধু হেলমেট পরে দিয়েছে। যখন বাংলায় কথা বলছিল, হিন্দিতে সব বাইর করে দিচ্ছে, আমাদেরকে সব বাইর করে দিচ্ছে, বাইর করে দিচ্ছে, বাইন্ধে দিচ্ছে। ওখানে বসায় না, হাঁটু ঘোড়ায় বসে বাইন্ধে দিচ্ছে। বলে যে আমি আওয়াজ কাটেগা, ওকে না মালিক একটা ফোন আসতেছে, রনির ফোন আসতেছে, এই কিসকা ফোন রে, ওকে বলতেছে, বলে মালিক का लड़का का फोन है, তোকে আমি গুলি করতে গেলাম। কিছু নিয়ে গেছে নাকি? টাকা কিছু নিয়ে গেছে, শেষ সবই তো নিয়ে সব শেষ, সব মাল নিয়ে গেছে, কিছু নাই, সব শেষ। কি নাম আপনার দাদা? কি নাম? সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে, এবং এখানে ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা, কড়া হাতে দমন করা। দাদা প্রত্যেকে হিন্দিতে কথা বলছিল, হিন্দিতে কথা বলছিল। শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভারাল বর্ডার, হিন্দিতে কথা বলছিল, এবং এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। ইন্টারস্টেট নজরদারি আরো বেশি বাড়াতে হবে। দাদা এটা প্ল্যান করছে, প্ল্যান করে ডাকাতি এক্সিকিউট করে দিচ্ছে, গোয়েন্দা দপ্তরের কোনো তোমরা কিভাবে বুঝতে ভাই প্ল্যান করে এক্সিকিউট করছে? 7:30 2 জন ধরা পড়েছে।
এটাকে ধরছি এই তো দুটো আমসা দাদা শহরের এটিএম লুটের পরে একদম শহরের প্রধান এলাকায় যেভাবে ঘটনা ঘটলো বলবেন? দেখুন, যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম। বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে, পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে। আইন শৃঙ্খলা নিয়ে 100টা কথা আমি বলবো, কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে, দুজন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক, আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না। তবে এইটুকু শুধু বলে রাখি, এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো উত্তরবঙ্গে আইন শৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তবে পুলিশ প্রাথমিক ফোন পাওয়ার পরে যেভাবে অ্যাক্ট করেছে তার জন্য ধন্যবাদ। বুমটা ভালো লাগানো থাকে, ওটাও লাগানো থাকে, দুটোই লাগানো থাকে সঙ্গে। হয়ে গেছে যে বা বন্ধ হয়ে গেছে, আমরা এই করতে পারবো না, কাস্টমারের মতো। ওদের থেকে 1-2 জন বেরিয়ে গেল, ঠিক আছে বেরিয়ে গেছে, এক এক করে বেরোবো। আমি আবার লক করে দিয়ে বসে আছি। হ্যাঁ, পরে আবার আসতে আমি খুলতে গেলাম, তখনই মানে আমাকে মারতে মারতে ওখানে নিয়ে আসতে, হ্যাঁ, 2 হাত দিয়েই মারছে, কিন্তু ওদের কাছে সবার কাছে গান ছিল। কয়জন ছিল? 7 জন ছিল, তার মধ্যে 2 জন মহিলাও ছিল। মহিলারা কি করলো? মহিলারা কি করলো স্যার আমি বলতে পারবো না। তোমাদের কর্মীদের কি বেঁধে রেখেছিল? আমাদের সবার দিক দিয়ে হাত বাঁধা ছিল। তারপরে যাওয়ার সময় কি করলো ওরা? যাওয়ার সময় আমাদেরকে বাথরুমে লক করে দিয়ে ওরা লক করে দিয়ে চলে গেছে। সবাইকে আমরা কোনোভাবে মানে সবাই তো বাথরুমে অ্যাটাচ হতে পারিনি। একজন দিকে কোনোভাবে ওখান থেকে কতাল বের করে আমাদের জিপ খুলে বাকিটা। আপনারা কজন ছিলেন দোকানের ভেতর? 12-13 জন। তো আমরা তো 12 জন আর স্টাফ, আমরা সবাই মিলে 12 জন আছি। ডায়মন্ড গোল্ড সবই নিয়ে গেছে। আপনার নাম? রক্ষিত দেব। আপনি কতদিন থেকে এখানে কাজ করছেন? কতক্ষণ ছিল সব মিলে? 8 ঘন্টা। আর কিসে এসেছিল, কিসে গেছিল বলতে পারবেন? আমরা বলতে পারবো, আমরা তো নিচে তো ফলো করিনি স্যার, আমরা উপরে। মানে প্রথমে 3 জন ঢোকে, তারপর বেরিয়েছে, তারপর বাকিরা 1 জন করে ওইভাবেই ঢুকছে। কাস্টমার রেগুলার নরমাল কাস্টমার, আমরা কি করে বলবো যে সেটা করবে? এখন আমসের সামনে তো হিন্দি কথা বলছি, হিন্দি লোডের রিভলভার ছিল, ওগুলোর সামনে কিছু বললে আমাদের প্রত্যেককে শুট করে দিয়ে চলে যেত। সবচেয়ে বেশি মেরেছে তো আমাকে কি সবাইকেই মেরেছে। ঠিক আছে, ডানে চপ। কিছু ঘোরের মতো এই ঘটনা প্রদীপ আসে নিয়ে আসুন। ওই সিকিউরিটিকে মেরেছে দাদা। একটু প্রাথমিক প্রতিক্রিয়া মানে দিন দুপুরে এই ঘটনা দুজনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে যে প্রত্যেককেই ধরা হবে এবং ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। কথা বলি তারপরে বুঝতে পারবো। প্রথমে এটিএম লুট, এবার সোনার দোকান লুট, কোথাও কি শহরের নিরাপত্তা একেবারে তলানিতে? না, একেবারে তলানির এই কথাটা ঠিক নয়। ওইখানেও চেস করা হয়েছে এটিএম যেটা হয়েছিল এবং সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে এবং এখানে ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা, কড়া হাতে দমন করা হবে। আচ্ছা, আগ্নেয়াস্ত্র থাকতে পারে। শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভারাল বর্ডার্স, হিন্দিতে কথা বলছিল এবং এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে
কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। ইন্টারস্টেট নজরদারি আরও বেশি বাড়াতে হবে।